হে করুণা হে করুণা হে করুণা অবতার হে করুণা অবতার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সত্য যুগে নারায়ণ তাই তুমি দাপরে কৃষ্ণ তুমি নবঘন সত্য যুগে নারায়ণ তাই তুমি দাপরে কৃষ্ণ তুমি নবঘন নদিয়াই তুমি শ্রী গৌধরী বিনাইলে হরিনা জীবেরি লাগি কলিতে নদিয়াই তুমি শ্রী গৌধরী বিনাইলে হরিনা জীবেরি লাগি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে শ্রী গুরু নিতাই গৌর নিতাই প্রভু সীতারাম প্রভু সীতানা কৃষ্ণ প্রেমানন্দে কৃষ্ণ প্রেমানন্দে নিতা নেতা গৌর হরি বল গৌর হরি হরি বল হরি হরি বল হরি নিতাই গৌর হরি বল হরি 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 জয় রাধেশ্যাম জয় নিতাই জয় রাধে ভজনে তাই রাধেশ্যাম জয় নিতাই একটু বেশ দিন তো হালকা জয় রাধে
ভজনে তাই গো রাধে শ্যাম। যা রাধে একটু এবারে একটু সাপ করুন। যা নিতাই, যা রাধে, যা রাধে। ঠিক আছে, থাকে একটু টোন দিয়ে দিই না। জয় মহাপ্রভু, ভজনে তাই গো রাধে শ্যাম। যা রাধে, যা রাধে। ভক্তমণ্ডলী ও আমার ভক্তমতী মায়েরা, এখন যে বন্দনাটা আপনারা শুনবেন ভক্ত কবি লোচন দাস ঠাকুরের বিখ্যাত পদাবলী। আর বৈষ্ণব পদাবলী না আস্বাদন করলে আমাদের মঙ্গল হয় না। পদকবি লোচন দাস এই পদাবলীটা কলম দিতে গিয়ে তিনি ব্যাখ্যা করলেন, কেউ যদি নিতাই দাদাকে না মানে, কেউ যদি নিতাই দাদাকে অমান্য করে গৌরকে ভজন করে, গৌর তাকে কোনোদিনও কৃপা করে না। তাই পদকবি লোচন দাস এই নিতাই দাদার সম্বন্ধেই এই পদাবলীটা রচনা করলেন, কলম ধরলেন। নিতাই মোর জীবনে ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোর আরে নাহি গতি। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোর আরে নাহি গতি। নিতাই মোর জীবনে ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোর আরে নাহি গতি। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোর আরে নাহি গতি। নিতাই 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 ভজ গৌর পাবে ভাই, গৌর বিহনে জীবে কোন গতি না। নিতাই 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 ভজ গৌর পাবে ভাই, গৌর বিহনে জীবে কোন গতি নাই। নিতাই 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 ভজ গৌর পাবে ভাই, গৌর বিহনে জীবে কোন গতি না। নিতাই 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 ভজ গৌর পাবে ভাই, গৌর বিহনে জীবে কোন গতি নাই।
সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই আজি সংসার সুখেরই মুখে দেখো তুলে দিয়ে সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই সংসার সুখেরই মুখে তুলে দিয়ে নগরে মাগিয়া খাবো গাইব নিতাই আমি নগরে মাগিয়া খাবো গাইব নিতা আমি নগরে মাগিয়া খাবো গাইব নিতাই আমি নগরে মাগিয়া খাবো গাইব নিতা যে দেশেতে নিতাই নাই সে দেশে না যাব নিতাই বিমুখ জনা মুখ না হেরিব যে দেশেতে নিতাই নাই সে দেশে না যাব নিতাই মুখ জনার মুখ না হেরিব যে দেশেতে নিতাই নাই সে দেশে না যাব নিতাই বিমুখ জনা মুখ না হেরিব যে দেশেতে নিতাই নাই সে দেশে না যাব নিতাই মুখ জনার মুখ না হেরিব নিতাই 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 ভজ গৌর পাবে ভাই গৌর বিহনে জীবে কোন গতি না নিতাই 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 ভজ গৌর পাবে গৌর বিহনে জীবে কোন গতি না নিতাই 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 ভজ গৌর পাবে ভাই গৌর বিহনে জীবে কোন গতি না নিতাই 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 ভজ গৌর পাবে গৌর বিহনে জীবে কোন গতি না গঙ্গা যা পদ জল হরি শিরে ধরে গজ পদ হরি শিরে ধরে গঙ্গা যা পদ জল হরি শিরে ধরে গজ পদ
হরি শিরে ধরে হেন নিতাই না ভজিয়া দুঃখ পাই মনে ওই হেন নিতাই না ভজিয়া দুঃখ পাই মরে হেন নিতাই না ভজিয়া দুঃখ পাই মনে ওই হেন নিতাই না ভজিয়া দুঃখ পাই মরে লোচনে বলে এই পদাবলী শেষ হচ্ছে পদকবি লোচন দাস পদাবলীর শেষে কলম দিলেন কেউ যদি নিতাইকে না মানে তার মুখে আমি আগুন জ্বেলে দিই লোচনে বলে আমার নিতাই যে বা নাহি মানে অনল জালিয়া দেব তার মুখ পানে লোচন বলে আমার নিতাই যে নাহি মানে অনলবি যায় দেব তার মুখ পানে লোচনে বলে আমার নিতাই যে বা নাহি মানে অনল জালিয়া দেব তার মুখ পানে লোচন বলে আমার নিতাই যে নাহি মানে অনলব যায় দেব তার মুখ পানে নিতাই মর জীবন ধন নিতাই মর জাতি নিতাই বিহনে মো আর নাহি গতি। নিতাই মর জীবন ধন নিতাই মর জাতি নিতাই বিহনে মো আর নাহি গতি হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হে গে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগতিপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ
বাঞ্ছা কল্প তরু ভস্ম কৃপা সিন্ধু ভয়ে বচন পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবে নমো নমো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জানি তাই সর্বাগ্যে জানাই রাধা মাধবের চরণে কোটি কোটি প্রণাম। এই যে গ্রামে আজকে হরিনাম সংকীর্তন হচ্ছে, এই গ্রামের আশেপাশে যত দেবদেবীর মন্দির আছে সমস্ত দেবদেবীর চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকে গৌর গোবিন্দের লীলা সাধন। জানি তাই সমগত সুধী ধর্মপরায়ণ ভক্তবৃন্দ, সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী এবং সর্বোপরি আমার ভক্তিমতী মায়েদের চরণে হাওড়া জেলা নিবাসী কীর্তনে আকাশ পটস্যার এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে রইল শত সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর হরি আপনাদের পরিবারবর্গের মঙ্গল কামনা করে এই সুন্দর হরিসভা যারা আয়োজন করেছে, উৎসব কমিটি, প্রত্যেক সদস্যের মঙ্গল কামনা করে এবং এবছর যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, কেউ আর্থিক সাহায্য, কেউ আবার পরিশ্রম দিয়ে সাহায্য করেছে, তাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে এবং আগামী দিন যারা সাহায্য নিয়ে এগিয়ে আসবে তাহাদের আগাম মঙ্গল কামনা করে শুরু করছি আজকে গৌর গোবিন্দের লীলা সাধন। নিতাই গৌর হরি সেই সঙ্গে যারা বাড়িতে বসে শুনছেন কিন্তু এখানে আসতে পাচ্ছেন না, কেন পাচ্ছেন না তার একটাই কারণ, সংসারে কাজের চাপ, ইচ্ছা থাকলেও উপায় নাই।
যাদের ভ্রান্ত ধারণা যে সংসারের কাজের চাপ কমলে তবে হরিবাসরে যাব, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলবো, সারা জীবন সমুদ্রের ধারে বসে থাকলে তোমার মনের ইচ্ছা কখন সমুদ্রের ঢেউ কমবে তবে আমি সমুদ্রে স্নান করব, তাহলে তোমার সমুদ্রে স্নান করা কোনোদিনও হবে না। সমুদ্রের ঢেউ যেমন কমে না, একের পর এক লেগেই আছে, তেমন সংসারের জ্বালা যন্ত্রণাও কোনোদিনও কমে না। তারই মধ্যে তোমাকে হরি ভজতে হবে। তাই যারা আসতে পারছেন না, তারা আসতে না পারলে কি হবে, মাইকে তো কীর্তন শুনতে পাচ্ছে, মাইকে তো কীর্তন শুনতে পাচ্ছে, তাদেরও মঙ্গল হোক, তাদের আরও উন্নতি হোক। নিতাই গৌর হরি বল। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে দাদা তারা তো এলো না, তাহলে তাদের মঙ্গল চাইলেন কেন? আরে বাবা, এই বছর আসেনি তো কি হয়েছে? ভগবান যদি ঠেলা দেয়, তারাই দেখবেন আগামী বছর সামনে বসে চোখের জলে কাঁদবে। হলেও তো হতে পারে। কেউ কি গ্যারেন্টি দিয়ে বলতে পারে আজ যে নাম ভজেনে কাল সে ভজবে না? কি বাবা, কেউ কি গ্যারেন্টি দিয়ে বলতে পারে আজ যে তুলসীর মালা নেয়নি কাল সে নেবে না? তাই কাউকে কোনোদিনও ছোট করো না। গোবিন্দের কৃপা বৃষ্টি যদি হয়, যে জীবনে নাম শোনে না সেও হরিবাসরে ছুটে যায়। তাই আকাশ বাতাস পশু পাখি কীট পতঙ্গ সকল জীবের মঙ্গল কামনা করে, এই হরিসভা শ্রীবৃদ্ধি কামনা করে শুরু হোক গৌর গোবিন্দের লীলা সাধন। নিতাই গৌর হরি বল। শুধু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে জায়গায় কীর্তন হচ্ছে জায়গাটার নাম কি? না, ফুলমালঞ্চ নয়। কি নাম এই জায়গাটা? এই উত্তর ঠিক দিল। এই গ্রামটার নাম ফুলমালঞ্চ, কিন্তু জায়গাটার নাম মধুময় বৃন্দাবন। দেখুন, এখানে আসার পথ অনেক, কিন্তু পাবার জিনিস একটা। কেউ এসেছেন খালি পায়ে, কেউ এসেছেন মোটর বাইকে, কেউ এসেছেন টোটো ভাড়া করে, কেউ সাইকেলে, যে যেভাবেই আসুক পাবার জিনিস কিন্তু একটা। সেটা কি? সেটা হলো ভগবানের কৃপা। তাই তো আপনারাও বসেছেন কৃপা পাওয়ার জন্যে, আর আমিও হাওড়া জেলার বাগনান থেকে এসেছি ভগবানের কৃপা পাওয়ার জন্য। সবার উদ্দেশ্য ভগবানের কৃপা, কিন্তু উপায়টা আলাদা আলাদা। আপনাদের উপায় হচ্ছে হরির নাম শ্রবণ করে ভগবানের কৃপা, আমার উপায় হচ্ছে হরির নাম কীর্তন করে ভগবানের কৃপা। উৎসব কমিটির উপায় হচ্ছে সুন্দর করে আয়োজন করে ভগবানের কৃপা। ও আর একজন বাদ পড়ে গেল, না বললে অন্যায় হয়। এই যিনি মাইক চালাচ্ছেন, এই ওনার উপায় হচ্ছে সুন্দর করে সাউন্ড সিস্টেম দিয়ে ভগবানের কৃপা। চারজনের পদ আলাদা আলাদা হলে কি হবে, যাচ্ছে কিন্তু একই জায়গায়। আর ভগবানের কৃপা কোথায় থাকে না, ভগবানের গুণকীর্তন যেখানে হয়, আকাশে বাতাসে ভগবানের কৃপা বিরাজ করে। তা আজকে বৃন্দাবনে যে লীলাস্বাদন হবে, লীলার বিষয়বস্তুটা একটু ছোট্ট করে বলি।
আস্তে। মায়েরা, আজকে যে লীলাস্বাদন হবে, লীলার বিষয়বস্তুটা একটু ছোট্ট করে বলি, কথা বলবেন না কেউ। সবার কাছে অনুরোধ, মায়েরা যাদের পায়ে ব্যথা হয় কীর্তন শুনতে গেলে, বাবু হয়ে বসতে গেলে যাদের হাঁটুতে যন্ত্রণা হয়, তারা কাউকে সরিয়ে চরণ মিলে দেবে। যাদের কোমরে ব্যথা হয় খুঁটিতে হেলান দেবেন, নালে বাড়ি থেকে চেয়ার এনে বসবেন। কেউ ছোট বড় কথা বলবে না, শুধু যাই করেন তাই করেন, দোকানটা খুলে রাখবেন। মানে বুঝলেন? কত জায়গা তো কীর্তনে যায়, সবাই এই হরিবাসরটাকে গল্প করার জায়গা ভাবে, বলে কীর্তন তো প্রতি বছর হয়, বেয়াই কি প্রতি বছর আসে? সব সময় জানবেন এই হরিবাসর খুব পবিত্র জায়গা। এখানে মন দিয়ে প্রভুর নাম শুনলে মৃত্যুর পর বৈকুণ্ঠে যাওয়া যায়, আর মন দিয়ে বাড়ির গল্প করলে নরকেও যাওয়া যায়। এবার কারা কারা নরকে যেতে চান একবার জোরে উলুধ্বনি দিন তো। দেখলে সব দোকানে তালা মেরে বসে আছে। এইভাবে কীর্তন শুনলে হবে না মা। অনেক দূর থেকে আপনাদের গ্রামে এসেছি। আমি এসেছিলাম 5 বছর আগে, গিয়েছিলাম না, তখন গিয়েছিলাম সাক্ষী গোপাল। তা আজকে যে লীলা গাইব, লীলার বিষয়বস্তুটা বলি। আপনারা যদি লীলার বিষয়বস্তুটা শোনেন, লীলাটা অর্ধেক বোঝা হয়ে যাবে। চৈতন্য চরিতামৃত গ্রন্থে, চৈতন্য ভাগবত গ্রন্থে, অমিয় নিমাই চরিত গ্রন্থে মহাপ্রভু কি করে এসেছে উল্লেখ আছে। মানে গৌরহরি কি করে এসেছে সবাই জানে, গ্রন্থে লেখা আছে, কিন্তু গৌরহরি কি করে চলে গেল সেটা কিন্তু কেউ জানে না। জানেন গৌরহরি কি করে চলে গেল? কেউ জানে না। আজ থেকে 12 বছর আগে, শুনে নিন ঘটনাটা। আজ থেকে 12 বছর আগে পুরীর মন্দিরের গায়ে যে পাথর আছে না, মন্দিরের দেয়াল দিয়ে একটা বড় পাথরের চাই খসে পড়ে যায়। আর পাথরটা যখন খসে গেল, ভেতর থেকে একটা মানুষের শরীরের কঙ্কাল বেরিয়ে এলো। সবাই বলছে ওটা নাকি মহাপ্রভুর কঙ্কাল, কিন্তু কেউ বলতে পারছে না যে ওটা আসলেই মহাপ্রভুর কঙ্কাল। মুখের কথার তো দাম নয়। কঙ্কাল প্রমাণ করতে গেলে কি চাই বলো? ডিএনএ টেস্ট। এমনি এমনি হবে না। কিন্তু গৌরহরির বংশধর তো বেঁচে নেই, কি করে টেস্টটা করবে? তাই বিজ্ঞান যেখানে থেমে গেল, সেখানে স্বাস্থ্য কলম ধরল। আমাদের গৌরীয় শাস্ত্রগণ বলে উঠলেন যে ওটা আসলে মহাপ্রভুরই কঙ্কাল। তখনকার দিনে পান্ডারা এত বাজে ছিল, তারা দেখলো যে জগন্নাথ দেবের থেকে আমার গৌরহরির প্রাধান্য বেড়ে যাচ্ছে। তারা চিন্তা করলে এ যদি বেশি দিন থাকে আমাদের 12টা বাজিয়ে দেবে। তাহলে কি করা যায়? তাহলে রাতের বেলায় সবাই যখন ঘুমাবে, গৌরহরিকে হত্যা করে পুরীর দেয়ালের গায়ে, পাপ কখনো চাপা থাকে না, একদিন না একদিন সত্য প্রকাশ হয়। তাই এতদিন পর বেরোলো। কথাটা কেন বললাম? মহাপ্রভু যেভাবে চলে গেল, যার কোনো হদিশ পাওয়া গেল না। কেউ বলল কঙ্কাল হয়ে গেল, কেউ বললে সমুদ্রে দেহ ভাসিয়ে দিল, কেউ বলল বৃন্দাবন চলে গেল। সঠিক সিদ্ধান্ত পাওয়া যায় না। ঠিক তেমনিভাবে দাদা নিতাইও চলে গেল। ঠিক তেমনিভাবে দুই প্রভুকে খুঁজতে খুঁজতে আমার অদ্বৈত গোসাইও হারিয়ে গেল। এই যে 3 প্রভু না বলে চলে গেল, কলির মানুষ এত কেঁদেছিল, তাদের ভক্তির টানে 3 প্রভু আবার জন্ম নিয়েছিল।
জানেন গৌরী আবার জন্ম নিয়েছিল, জানেন না? নিতাই দাদা আবার জন্মেছিল, আর আমার অদ্বৈত গোসাই আবার জন্মেছিল। কি নাম নিল? দেখতে এক, শুধু নামটা আলাদা। শুনবেন মন দিয়ে, এর মধ্যে লীলা লুকিয়ে আছে। নিতাই দাদা কি নাম নিল? নিত্যানন্দ ছিল যে। নিত্যানন্দ ছিল যে, নরোত্তম হলো সে। আজি নিত্যানন্দ ছিল যে, নরোত্তম হইল সে। নিত্যানন্দ ছিল যে, দাদা নিতাই জন্ম নিল নরোত্তম আচার্য হয়ে। এই যে আপনারা একটা পদাবলী গান দেখবেন, সবাই জানে, হরি হরায় নম কৃষ্ণ, তারপর হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, তারপর কি জানো? না, এটা আগে ছিল না। আগে ছিল হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। তারপর ছিল গিরিধারী গোপীনাথ মদন গোপাল, তারপর ছিল যাদবায় মাধবা। এটাকে ছোট করে পাল্টে দিল কে? হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এটা লিখেছে কে? পদাবলীর শেষে নাম আছে নরোত্তম। নরোত্তম নরোত্তম দাসে কয় বোঝ গোপীর কৃপার ফলে। নরোত্তম দাস বলে ভজ গোপীর কৃপার ফলে। নরোত্তম দাস বলে ভজ গোপীর কৃপার ফলে। নরোত্তম নরোত্তম, তাহলে নরোত্তম দাস ঠাকুর হচ্ছে দাদা নিতাই, জন্মেছিলেন নরোত্তম হয়ে। আমার মহাপ্রভু কি নাম নিল? শ্রী চৈতন্য। শ্রী চৈতন্য হলো শ্রীনিবাস। শ্রী চৈতন্য দেখো, শ্রী চৈতন্য হলো শ্রীনিবাস। শ্রী চৈতন্য, শ্রী চৈতন্য হলো শ্রীনিবাস। আজি শ্রী চৈতন্য দেখো, শ্রী চৈতন্য হলো শ্রীনিবাস। শ্রী চৈতন্য নাম নিল শিবাস, শ্রীনিবাস আচার্য। কোন নিবাস বলুন বাবা? আপনারা তো জানবেন। শিবাস আচার্যের ভাই শ্রীনিবাস সে নয়, উদ্ধরণ দত্ত ঠাকুরের ছেলে শ্রীনিবাস, যে ছিল পূর্ব জন্মে গৌর হরি। আর অদ্বৈত গোসাই কি নামে এলো? এই অদ্বৈতের যে নামে এলো তার জীবনী আজকে আপনাদের কাছে বলবো। অদ্বৈত গোসাই চেনেন? দেখবেন 5 জন হাত তুলে নাচছে, একজনের গালে দাঁড়িয়ে আছে না? দাঁড়িয়ে আছে, মাথার চুল সাদা হয়ে গেছে। গোপ সাদা হয়ে গেছে, দেখুন ধারে একদম নাচছে। হাই দেখুন, তিনি হলেন অদ্বৈত আচার্য, মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। তিনি কি নামে এলো? শ্রী অদ্বৈত। শ্রী অদ্বৈত, যিনি ছিলেন দেবাদিদেব মহেশ্বর। যিনি ছিলেন শিশু ভোলানাথ। তিনি হলেন কলিযুগে শ্রী অদ্বৈত প্রভুপাদ। তিনি আবার জন্ম নিলেন, কি নাম হলো? শ্রী অদ্বৈত। শ্রী অদ্বৈত, শ্রী অদ্বৈত যারে কয় শ্যামানন্দ সেই হয়। শ্রী অদ্বৈত শ্যামানন্দ সেই হয়। শ্রী অদ্বৈত যারে কয় শ্যামানন্দ সেই হয়। শ্রী অদ্বৈত যারে কয় শ্যামানন্দ সেই হয়। তাহলে দেখলেন অদ্বৈত আচার্য শ্যামানন্দ নাম। কোন শ্যামানন্দ? এর জীবনী আজকে আপনাদের কাছে বলবো, যে ছিল পূর্বজন্ম অদ্বৈত আচার্য। তাহলে নিতাই দাদা নরোত্তম, শ্রী চৈতন্য নিবাস, অদ্বৈত শ্যামানন্দ। এই যে হইল, এই যে কইল
তিনেরও প্রকাশ। এই যে হইল দেখো এই যে হইল তিনের প্রকাশ। এই যে হইল, এই যে হইল তিনেরও প্রকাশ। এই যে হইল দেখো এই যে হইল তিনের প্রকাশ। তিনি প্রভু জন্ম নিল, দেখো তিনি প্রভু জন্ম নিল। তিনি প্রভু, দেখো তিনি প্রভু, তিনি প্রভু, তিনি প্রভু জন্ম নিল। দেখো তিনি প্রভু জন্ম নিল। নিত্যানন্দ নরোত্তম হল, তিনি প্রভু জন্ম নিল, অদ্বৈত শ্যামানন্দ হল, তিনি প্রভু জন্ম শ্রী নিল, চৈতন্য নিবাস হল। তিনি প্রভু জন্ম আই নিল, মূর্ধনি কর সকল, তিনি প্রভু জন্ম আই নিল, শঙ্খধ্বনি কর সকল, তিনি প্রভু জন্ম নিল, তাই হরিধ্বনি কর সকল, তিনি প্রভু জন্ম নিল। তাই হরিধ্বনি, তাই বলাও হরি বল হরি। মুখে বলো হরি হরি, বলো হরি বলো হরি, মুখে বলো হরি হরি, বলো হরি বলো হরি, মুখে বলো হরি হরি, বলো হরি বলো হরি। মুখে বলো। এই যে হইল দেখো এই যে হইল তিনের প্রকাশ। তাহলে মায়েরা লীলার বিষয়বস্তু বললাম, কি শিক্ষা পাবো লীলা থেকে? এই যে 3 ঘন্টা 4 ঘন্টা কীর্তন শুনবো শুধু কি হই হই করে কাটানোর জন্যে? এরা কেন কীর্তনের আয়োজন করেছে? যাতে সমাজ কিছু শিক্ষা পায়। কি শিক্ষা পাবো? কেন দীক্ষা নিতে হয়, দীক্ষা নিলে কি লাভ হয়, কেন বলে গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে একে, সব তত্ত্ব লীলার মধ্যে শুনবো। চলুন আজকে লীলার নাম অদ্বৈত আচার্যের দ্বিতীয় প্রকাশ, ভক্ত শ্যামানন্দ মিলন। চলো একটু ধৈর্য ধরে বসুন। আমার কথা মাইকে বোঝা যাচ্ছে তো পরিষ্কার? একটু ধৈর্য ধরে বসুন। 28 মাত্রা সমতাল, কীর্তনের পরিচয়পত্র, তারপরই গৌর চন্দ্রিকা করে একবারে লীলায় ঢুকে যাব। আজ গৌর হরির ভাব দেখে বৈষ্ণব কবি সুন্দরভাবে কলম ধরলেন। ভোজ ভাব, ভোজ ভাবে ও গদাচা আহা মরি মরি সচির নন্দন গোড়ারাম, গোড়ার ভাব তো কিছু বুঝিবে নারী। বোঝ ভাব, বোঝ ভাবে গো ও হে ও গদা